তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আমার নতুন একটা হেলমেট আসছে ফ্যামিলিতে। ওই হেলমেটটার যে কমিউনিকেটর সেট আপ এটা হচ্ছে লাগানো নাই। এটা লাগানো না থাকার কারণে আমি অনেক দিন হচ্ছে নেওয়ার পরে ইউজ করতেছি না, কারণ ব্লগের সময় ইউজ করা হইতেছে না। কমিউনিকেটর সেট আপ লাগানো নাই, তো আমি একটা সেট আপ নিয়ে আসছি। এটা হচ্ছে সেট আপ, এখনো খুলি নাই, অনেকদিন হয়েছে নিয়ে আসছি। এই সেট আপটা আজকে লাগাবো। সেট আপ কি কি আছে আগে আমি দেখাই। মাইক্রোফোন, এটা হচ্ছে মাইক্রোফোন, দুটো ইয়ারফোন, এটা এক্সট্রা মাইক্রোফোন দেওয়া থাকে। আর এটা হচ্ছে আমরা যেটা ইউজ করি রেগুলার, ওতে বেলকো দেওয়া আছে, বেলকো দিয়ে হচ্ছে মাউথের সামনে লাগানোর জন্য। আর এগুলোতে বেলকো থাকে, যে আলাদা প্যাকেটে বেলকো, আলাদা প্যাকেটে বেলকো থাকে এগুলো লাগানোর জন্য। এটা আলাদা সেট আপ নিছি। আমার তো দুইটা কমিউনিকেটর দুইটা হেলমেটে সেট আপ করা। তো লাস্ট এটা হচ্ছে তৃতীয় হেলমেট, এটা ইউজ করবে এখন থেকে রাইডের সময়, এই জন্য নিয়ে আসছি। এটা ক্লিপ, এটা ক্লিপ আছে। তারপরে এই যে ভেলকো, আর এটাও ভেলকো দিয়ে লাগানো যায়, এটা বোথ টেপ দিয়ে লাগানো যায়, কিন্তু আমি ওইভাবে লাগাই না, আমি ক্লিপ দিয়ে লাগাই। এটা আমার কাছে মজবুত মনে হয় না, এটা আমি ইউজ করি না। যাই হোক, এটা থাক এখানে। আর এই মাইক্রোফোনটা ইউজ করতেছি না, যেহেতু আমারটা ফ্লিপ না। এগুলো হচ্ছে ফ্লিপে খুব সুন্দর, ফ্লিপ যে হেলমেটগুলো ইউজ করা হয় ওগুলোতে খুব সুন্দর লাগে এগুলো। আমারটা যেহেতু ফ্লিপ না, ফুল ফেস, ফুল ফেস বলতে ফ্লিপ ফুল ফেস না, এটা ফ্লিপগুলোতে খুব ভালো মানে। আর এটা হচ্ছে ক্লিপ, আমি ক্লিপ দিয়ে ইউজ করি। ক্লিপ সেটআপটাও দেখাবো। এগুলো ভেলক্রো। তো আমি যেগুলো, এই সেটআপটা পুরো দেখানো হয়ে গেল। যারা নতুন কমিউনিকেটর সেট আপ করবেন তারা একটু দেখে নিন। এগুলো থাকবে মূলত, আমি এগুলো পাশেই রাখি। আগে আমি কমিউনিকেটর চার্জ দিলাম, এটা লিখে দিই, এটা পাশে থাক, এগুলো থাক। আগে আমি দেখি হচ্ছে প্যাডিংটা কীভাবে খুলছি। এটা আমার নতুন হেলমেট, এটার আসলে এখনো একবার ওয়াশ করার জন্য খুলছিলাম। এই হচ্ছে ফার্স্ট প্যাডিং। সাইডগুলো খুলতে হয় মূলত, সাইডগুলো খুলে নিলাম। নয়েজ হইতে পারে, আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না আমার ক্যামেরায়, আমি দরকার হলে আলাদা সাউন্ড দিব। সাইডের প্যাডিংগুলো খুলে নিতে হবে নাকি, সাইডের প্যাডিংগুলো খুলে নিলাম। এবার একদম হচ্ছে এই যে এখানে সেট হচ্ছে কমিউনিকেটর ইউজ করার জন্য এখানে একটা গ্যাপ দেওয়া থাকে। এখনকার যে হেলমেটগুলো সার্টিফাইড সবগুলো হেলমেটেই দেওয়া থাকে, তো আমি এখানে ফার্স্টে লাগাবো হচ্ছে ভেলক্রো গুলো লাগাই দিব। এটা এখানে একটা স্টিকার দেওয়া থাকে, স্টিকারটা তুলে ফেলবো, এখানে গাম থাকবে। তো এই হচ্ছে সিস্টেম। আমি আগে সেট আপ করে দিই ভেলক্রোটা একদম মাপে মাপে। এটা হচ্ছে আমার এমটি নতুন হেলমেট, একদম মাপে মাপে হচ্ছে এটা বসে যায়, এত কষ্ট করতে হয় না। অনেকগুলো হেলমেট আছে যে এখানে কাটতে হয়, একটু কেটে নিতে হয়, কিন্তু আমার এটাতে আশা করতেছি লাগবে না, না আশা করতেছি না লাগবেই না। স্টিকারটা তুলে নেই, আমি কিভাবে কানেক্ট করতে হয় দেখাবো, সাথেই থাকুন। কমিউনিকেটর কিভাবে কানেক্ট করতে হয় ওইটাও দেখাবো, আগে এগুলো সেট আপ করে নিই। সম্পূর্ণ ভিডিওটা কমিউনিকেটরের উপরে, আজকে সম্পূর্ণ ভিডিওটাই কমিউনিকেটরের উপরে বানাবো আমরা। কমিউনিকেটর এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে মোবাইল ফোনে কথা বলতে হয়, গুরুত্বপূর্ণ ফোন আসে, কিন্তু অনেক সময় থামিয়ে কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে কমিউনিকেটর খুব সাপোর্ট দেবেন। কমিউনিকেটর প্লাস পয়েন্ট হচ্ছে বর্তমানে 7 থেকে 8টা আদার্স কমিউনিকেটর বা নিজস্ব ব্র্যান্ডের কমিউনিকেটর হচ্ছে কানেক্ট করা যায়। কানেক্ট করতে সুবিধা হচ্ছে রাইডিং এর ক্ষেত্রে, আপনার হচ্ছে ট্যুর পার্টনাররা কত দূর আছে বা কোনো প্রবলেম হচ্ছে কিনা পিছনে,
এগুলো আপনি সহজে বুঝে নিতে পারবেন, বা আপনার রাইডিং এর কোনো প্যারাই হবে না যদি কমিউনিকেটর থাকে। আপনি কথা বলতে বলতে গেলেন বন্ধুদের সাথে। তবে গান শোনা যায়, আমি এটা একদমই সাপোর্ট করি না। কমিউনিকেটরে গান শোনা খুবই বিপজ্জনক, ওটা না করাই উচিত। তা আমি যেহেতু বাম সাইড ইউজ করব, তো আমার কানেক্টরটা হচ্ছে বাম সাইডেই রাখবো। আপনার সুবিধা মতো হচ্ছে আপনি ডান সাইডে বা বাম সাইডে যে পাশে করেন করে নিতে পারবেন। তবে কানেক্টরটা যে পাশে থাকবে ওই পাশে আপনার করে নিতে হবে। এই যে কানেক্টরটা এই পাশে আমার, এই যে আমি ক্লোজ করে দেখাবো, তবে আগে একটু নিজে করে নিই। আমি এর আগে দুইটা সেট আপ করছি, আমারগুলো নিজে নিজেই আমি করছি। আমার মতো করে আমি করে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। এখানে কাটাও আছে, মানে এটা যে কমিউনিকেটরের জন্য একটা হেলমেট, এটা পারফেক্ট, একদম কাটাই আছে এখানে। আমি চিন্তা করতেছি কাটা দিয়ে আমার লাইনটা ঢুকানো যায় কিনা। যাই হোক, যেহেতু আমি বাম পাশে রাখবো, আমি বেলকোটাতে আগেই বসিয়ে নিই। আর এটাকে আমি সাইড দিয়ে এটাকে যে এভাবে রাখি, ওটা সেট আপ করার সময় দেখাবো। আর এটাকে একদম সাইড দিয়ে নিয়ে এখানে একটু তার বেশি থাকলে আপনি সাইডে গুঁজে দিতে পারবেন। আর এটা আমার এই যে এই বেলকোতে লাগিয়ে দিলাম। এটা হচ্ছে প্যাডিংয়ে ঠেকে যাবে, যেহেতু আমি প্যাডিংটা খুলছি দেখতে পাচ্ছেন, তো প্যাডিংয়ে লেগে যাবে এটা। এই আপাতত এটাই হচ্ছে সেট আপ, এটা আমার বাইরে থাকবে। আর এই যে মাউথটা আমি দেখাই, মাউথটা আমি এই কাটা দিয়ে হচ্ছে এই কাটা দিয়ে নিয়ে এখানে সেট আপ করবো। এখানে যেহেতু সেট আপ করবো, আমার ছোট্ট একটা বেলকো আছে, এটা আমি কোথায় রাখছি দেখতেছি। এই যে এই যে ছোট্ট বেলকোটা দিয়ে হচ্ছে মাইক্রোফোনটা এই যে এখানে লাগাবো। আমি আগে স্টিকারটা তুলে লাগাই। একটু সাইডে দিই, যেহেতু নিঃশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে, একটু সাইডে দিলাম, বরাবর মাঝখানে দিলাম না, একটু সাইডে দিই। এই বসে গেল। আর এটাকে আমি এখানে বসিয়ে দেই, যেহেতু জায়গা আছে। সব হেলমেটে এটা জায়গা থাকবে না, আপনাকে আপনার সুবিধা মতো বসিয়ে নিতে হবে। সব হেলমেটে থাকে না এগুলো, আমার আরো 2-3টা হেলমেট আছে, ওইগুলোতে নাই এই কাটাটা। এটাতেই দেখতে পাচ্ছি আমি, যদি এর আগে পেডিং খুলি নাই বা কমিউনিকেটর যেহেতু লাগাচ্ছিলাম না, দেখিও নাই। আপনার সুবিধা মতো এগুলো হচ্ছে কস্টেপ বা কিছু দিয়ে লাগিয়ে নিতে পারবেন, এভাবে রেখে দিতে পারবেন। যেহেতু আমার এখানে কাটা আছে, আমার সুবিধাই হয়েছে মোটামুটি। আমি এখানে বুঝে দিব, প্যাডিং লাগালে বুঝাই যাবে না। এটা প্যাডিং লাগানোর সময় সেট আপ করবো, আর এটাই এভাবে থাকবে। এখন প্যাডিংটা লাগাই। সবসময় এই ভুলটা হয় আমার, মেবি এই পাশে। স্যার ভুল হয়েছে, এটা হচ্ছে এই পাশে।
আমার এখানে একটু প্লেস বেশি দরকার, যেহেতু আমি হচ্ছে ক্যামেরার মাইক্রোফোন ইউজ করব। ক্যামেরার মাইক্রোফোন ইউজ করার জন্য আমাকে সেট আপ করে নিতে হবে। আর এটা আমি বের করবো হচ্ছে এই দিক দিয়ে, পরে প্রয়োজন মতো আবার তার আমি নিয়ে নিব। আপাতত সেট আপ করি, প্রয়োজন মতো পরে তার নিতে হবে, কারণ কমিউনিকেটর যেহেতু এখনো সেট আপ করি না, কমিউনিকেটরটা কোথায় বসাইতেছি ওইটাও দেখতে হবে আমার। ওই অনুযায়ী তার আবার বের করতে হইতে পারে যদি জয়েন্টটা ঠিক না হয়। আপাতত জেনারেল সেট আপ এটাই। আর এটার জন্য আমাকে তার বের করে নিতে হবে, আমি যা বুঝতে পারতেছি, কারণ বেশি দূরে দেওয়া যাবে না। আপাতত এখানেই থাক, আপাতত এখানেই থাক। আমি টোটাল প্যাডিংটা লাগাই, টোটাল প্যাডিংটা লাগানোর পরে বুঝতে পারবো যে আমার কতটুকু তার বের করতে হবে। আচ্ছা, এটা পরে লাগাই, এটা পরে লাগাইলেই ভালো হবে। আমি আগে এটা সেট আপটা করি। এটার জন্য প্রথমে যেটা করতে হবে, এটাতে একটা এলএনগি ইউজ করতে হয়। আমার সেট আপ ছিল এলএনগির, ওইটা দিয়ে আমি হচ্ছে নাটগুলো খুলে নিব। ওটা না খুললে হয়, আমি খুলে নিতেছি। আমার এটা যেহেতু এখানে একটু কার্ভ আছে, আমি কোন জায়গাটায় বসাবো আসলে দেখতে হবে। পুরোটাই খুলে নিই। আর হেলমেটে একটু কার্ভ আছে, এখানে 2-3টা ঢেউয়ের মতো, আসলে কোন দিকে বসাইলে ভালো হয়। আমি হচ্ছে টিমেক্স এস ইউজ করি, আমি ক্রস থেকে টিমেক্স এস ইউজার 2019-20 থেকেই। এরপরে যতগুলো নিচ্ছি টিমেক্স এসই নিচ্ছি। আমার কাছে এসটাই ভালো লাগে, সাউন্ড কোয়ালিটি ভালো লাগে আমার কাছে। এখন বাজারে আরও নতুন অনেক কমিউনিকেটর আসছে, টিমেক্সের অনেকগুলো আসছে। যাই হোক, আমার কাছে যেটা ভালো লাগে আমি ওইটা ইউজ করতেছি। তো এটা এখন একটু টাইট করে দিব, এখানেই ঠিক আছে। পারফেক্ট। এই হচ্ছে টিম্যাক্স লেগে যাবে কমিউনিকেটর, এই যে এটা থাকবে। আমি লাগাই ফুল সেট আপটা করি, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ছোট ক্লিপ আছে, এই যে ক্লিপটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে ছোট্ট একটা ক্লিপ আছে, অনেকেই দেখা যায় খোলা লাগানোর ক্ষেত্রে অনেকেই কি করে, এটা খুলতে না পারে ভেঙে ফেলে। তো আমার এখনো 3টা টিমেক্সই সেট আপে এখনো কিছু ভাঙে নাই, এখনো চলতেছে। তো এগুলো আমি এইভাবে রেখে দিব আপাতত, যেহেতু সেট আপ হয়ে গেছে আর খোলার দরকার নাই। এখন আমি প্যাডিংগুলো লাগাই, এই প্যাডিংটা লাগানো শেষ, এটা লাগাই আমি। আর এই যে এখানে কাটা আছে, কাটা দিয়ে হচ্ছে তারগুলো ঢুকাই দিব।
ফুল সেট আপ রেডি, প্যাডিংটাও লাগানো শেষ। আমি একটু ফাস্ট করে দিলাম, আসলে প্যাডিং এর জায়গাগুলো লাগানো অনেক সময় লাগে বা ধৈর্য ধরে লাগাতে, এই জন্য ফাস্ট করে দিলাম। এটা আমি পজিশন মতো নিয়ে আসছি। এখন মোটামুটি আর দরকার নাই বোধহয় টাইট করার, পারফেক্ট আছে এই সেট আপ। এই এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে দুইটা আমি কানেক্ট করব। এই যন্ত্রগুলো এক জায়গায় রাখি, আমার আর একটা কোথায় আর একটা হেলমেট নেই, তারপর দেখাইতেছি হচ্ছে কিভাবে আমি কানেক্ট করতেছি।